ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হোপ দিস ভেরি ভিডিও ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। তো আজকে দেখো টপিক রয়েছে মোস্ট প্রবাবল কোয়েশ্চেন্স আনসার অন ইংলিশ পার্ট ফর ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি। তো তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আর কিছুদিনের মধ্যেই যারা গ্রুপ সি এবং ডি এর পরীক্ষার্থী রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের কিন্তু একটা পরীক্ষা রয়েছে এবং এখানে ইংরেজির কিন্তু একটা পার্ট রয়েছে। তো আজকে কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। অবশ্যই এগুলো সলভড, আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি। তো চলো শুরু করছি একটা ছোট্ট ভিডিও প্রিপোজিশনের উপরে। একদম প্রথমে দ্য ম্যান ইজ বিজি ড্যাশ মোবাইল ফোন। অপশনগুলো লক্ষ্য করো, উইথ, অন, অ্যাট এবং ইন। তাহলে দ্য ম্যান ইজ বিজি অন মোবাইল ফোন। কেন অন হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো বিষয়ের উপরে যদি বা বিষয়কে নিয়ে কেউ ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই অন হবে। কোনো ব্যক্তি বা ইত্যাদির ক্ষেত্রে আমরা কি হতে পারি, উইথ করতে পারি। কোনো কাজে ব্যস্ত সাধারণভাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাট হতে পারে। আর এখানে অন মোবাইল ফোন, ঠিক আছে। নেক্সট পরে বি নাম্বার, দ্য প্রফেসর ইজ ড্যাশ ওয়ার্ক অ্যাট, অন, উইথ, ইন। তো কোনো সিচুয়েশন বা এনগেজমেন্ট অবস্থা এই সমস্ত বিষয়ে যদি কেউ ব্যস্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হবে, অ্যাট হবে। দ্য প্রফেসর ইজ অ্যাট ওয়ার্ক অথবা ইজ বিজি অ্যাট ওয়ার্ক, সেক্ষেত্রেও কিন্তু অ্যাট হবে। উইলিয়াম হ্যাজ ফন্ডনেস ড্যাশ পোয়েট্রি। তো এখানে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, ফন্ডনেস, ঠিক আছে। ফন্ডনেস কি, ফন্ড, ফন্ড হলো অ্যাডজেক্টিভ ফর্ম, আর ফন্ডনেস এখানে নাউন। তো উইলিয়ামের কি রয়েছে, ফন্ডনেস ড্যাশ পোয়েট্রি, কবিতার প্রতি তার একটা অনুরাগ রয়েছে, ফন্ডনেস। তো সেই ক্ষেত্রে ফন্ডনেসের পরে অবশ্যই কি করতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর লিখতে হয়। তাহলে উইলিয়াম হ্যাজ ফন্ডনেস ফর পোয়েট্রি। ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য টু বয়েস, বাই, উইথ, বিটুইন, অ্যামং। তো অবশ্যই বাই এবং উইথ হবে না, আমগুলি ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে এখানে দুইজনের মধ্যে। একটা জিনিস মাথায় রাখবে যে বিটুইনটা আমরা ব্যবহার করি যখন কোনো কিছু, when something is going to divide among, সরি, বিটুইন টু, যখন দুজনের মধ্যে হবে সেখানে বিটুইন। মোর দ্যান টু হলে সাধারণভাবে আমরা কি করব, অ্যামং করব। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েস। মাই ব্রাদার ইজ গুড ড্যাশ ইংলিশ, ইন ইংলিশ, অ্যাট ইংলিশ, উইথ ইংলিশ, অন ইংলিশ। তো একটা বিষয় এখানে মাথায় রাখবে, গুড অথবা ব্যাড, গুড এবং ব্যাড এই ক্ষেত্রে সাধারণভাবে কোনো বিষয়ের উপরে যদি দুর্বল হোক অথবা ভালো হোক, ভালো হলে অবশ্যই অ্যাড করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি কি থাকে যে ব্যাড রয়েছে, খারাপ, খারাপ অর্থে, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাড করতে হবে। আবার একই রকমভাবে এখানে মাথায় রাখতে হবে স্ট্রং বা উইকের পরে আমরা কিন্তু ইন করব। তাহলে মাই ব্রাদার ইজ গুড ড্যাশ ইংলিশ, ইংরেজিতে ভালো, তাহলে গুড অ্যাট, গুড অ্যাট ইংলিশ। অবশ্যই কিন্তু গুড ইন না, এখানে এক্সপার্ট ইন ইংলিশ হতে পারতো, স্ট্রং ইন ইংলিশ হতে পারতো, কিন্তু অবশ্যই গুড অ্যাট। উই হ্যাড আ ফাইট ড্যাশ আওয়ার এনিমিস ফর, উইথ, বাই, নান অফ দিস। তো এখানে ফাইট দিয়ে দেখো পরপর আমি তিনটি প্রিপোজিশনের বিষয় দিয়েছি, অবশ্যই আলোচনা সাপেক্ষে। তো আলোচনাগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। উই হ্যাড আ ফাইট ড্যাশ আওয়ার এনিমিস ফর, উইথ, বাই, নান অফ দিস। তাহলে আমাদের একটি যুদ্ধ হয়েছিল ড্যাশ আওয়ার এনিমিস, শত্রুদের জন্য অবশ্যই নয়, শত্রুদের সাথে অবশ্যই, দ্বারা তো অবশ্যই হচ্ছে না, নান অফ দিস এর মধ্যে কোনোটি নয়। তাহলে যখন কারো সঙ্গে যুদ্ধ বা ফাইট হয়েছে সেই ক্ষেত্রে কি হবে, উইথ হবে। তাহলে উই হ্যাড আ ফাইট উইথ আওয়ার এনিমিস। পিপল শুড ফাইট ড্যাশ সুপারস্টিশন, সুপারস্টিশন মানে কুসংস্কার। পিপল শুড ফাইট ড্যাশ সুপারস্টিশন, এ উইথ রয়েছে, অন রয়েছে, ইন এবং এগেনস্ট। তো কোনো কিছুর বিরুদ্ধে যখন আমরা লড়াই করব তারপরে কিন্তু মানে আফটার ফাইট উই হ্যাভ টু ইউজ এগেনস্ট। তো এখানে কুসংস্কারের বিরুদ্ধে মানুষের অবশ্যই কি করা উচিত, ফাইট করা উচিত, সংগ্রাম করা উচিত, লড়াই করা উচিত। তাহলে এগেনস্ট উইল বি দ্য রাইট
choice for this answer. The old man is fighting dash the issue. এখানে একটা বিষয় মাথায় রাখবে, দ্য ইস্যু কোনো বিষয়ের উপরে, কোনো প্রবলেমের উপরে বা কোনো যে কোনো ধরনের টপিক, সমস্যা কথায়, তার উপরে যদি কোনো কিছু ফাইট বা সংগ্রামের কথা বলা হয়, লড়াইয়ের কথা বলা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, ওভার লিখতে হবে। তাহলে বৃদ্ধ লোকটি এই বিষয়টি নিয়ে কি করছে, মোকাবিলা করছে বা লড়াই করছে, ফাইট ওভার দ্য ইস্যু, কোনো একটা বিষয়ের উপরে, ঠিক আছে। তাহলে ফাইট ওভার। ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি, হ্যাঙ্কার এরপরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে আফটার যাবে। কেন যাবে দেখো, ডোন্ট হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে হলো আকাঙ্ক্ষা হওয়া অথবা পিছু নেওয়া। তো এখানে কি ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি, অর্থাৎ টাকা পয়সার প্রতি কি থাকা উচিত নয়, আকাঙ্ক্ষা করা উচিত নয়, ভার্ব রয়েছে। তাহলে ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই কিন্তু আফটার এখানে। হার্ড ওয়ার্ক ইজ কি ড্যাশ সাকসেস, তো এটিও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি টু সাকসেস, অবশ্যই কি ফর সাকসেস, সফলতার জন্য, বা উইথ বা বাই নয়। কি টু সাকসেস, কি টু বলতে চাবিকাঠি, অর্থাৎ কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি। উই শুড হ্যাভ ফেড ড্যাশ গড, আমাদের কি করা উচিত, ঈশ্বরের উপরে ফেথ অর্থাৎ বিশ্বাস রাখা উচিত। তাহলে এই ক্ষেত্রেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফেথ ইন গড, ফেথ ইন গড। রিফ্রেন ড্যাশ স্মোকিং, কি আছে, ফর রয়েছে, বাই রয়েছে, ফ্রম রয়েছে, ইন। তো রিফ্রেন মানে বিরত থাকা, কি থেকে বিরত থাকবো, ধূমপান থেকে, ধূমপান থেকে বিরত থাকুন বা থাকো। তাহলে রিফ্রেন ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিফ্রেন ফ্রম স্মোকিং। ডোন্ট মক ড্যাশ দ্য ফোর ফর উইথ অ্যাট, এই ক্ষেত্রেও মাথায় রাখবে মক অ্যাট, মকের পরে অবশ্যই অ্যাট হয়। মক অ্যাট বলতে উপহাস করা বা বিদ্রুপ করা বা ঠাট্টা করা। ডোন্ট মক অ্যাট দ্য ফোর, গরিবদের উপহাস করো না অথবা গরিবদেরকে নিয়ে ঠাট্টা করো না, মক অ্যাট দ্য ফোর। ডোন্ট জিয়ার দ্য ড্যাশ লেম, লেম মানে খোড়া ব্যক্তি অর্থাৎ যে পায়ে চলতে পারে না। তো ডোন্ট জিয়ার ড্যাশ দ্য লেম ফর উইথ অ্যাড, তো জিয়ারের পরে কিন্তু অবশ্যই অ্যাড ব্যবহার করতে হয়, যেটা মানেও কিন্তু অবশ্যই ঠাট্টা করা অথবা উপহাস করা। ডোন্ট জিয়ার অ্যাট দ্য লেম। মাইল দ্য মিস্ট ড্যাশ দ্য হিল, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, একটু বিষয়টি ব্যাখ্যা করছি। দেখো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই জন্যই বলেছি, তো অন যদি হয় তাহলে কি কুয়াশা সেই পাহাড়ের উপর পড়ে রয়েছে, ঠিক আছে। তো কুয়াশা এমন জিনিস যেটা পড়ছে, আপন দ্য হিল চলমান অবস্থায় রয়েছে। তো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে কি হালকা কুয়াশা, লাইট মিস্ট। আপন কেন, যেহেতু গতিময় অবস্থা রয়েছে, আর অন হলো কি অবশ্যই টাচ এবং সেটা কিন্তু স্থির থাকবে। তাছাড়াও এটা একটু বিখ্যাত কবিতার নাম মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। তো যেহেতু চলমান রয়েছে, অ্যাজ ইট ইজ ইন মোশন, যেহেতু গতিময় অবস্থা, সেই জন্য আপন হয়েছে। দ্য ম্যান ইজ ড্যাশ দ্য কমিটি, মানুষটি কমিটিতে আছেন, এ অর্থে এখানে আমাদের ইন, অ্যাট এবং অন তিনটি জিনিসই কিন্তু মাথায় আসছে, কিন্তু সঠিক বা উপযুক্ত প্রিপোজিশন হিসাবে আমাদের অবশ্যই অন লিখতে হবে। কোনো কমিটি বা গোষ্ঠী ইত্যাদিতে থাকা হলে সেখানে কি করতে হবে, অবশ্যই অন লিখতে হবে। দ্য ম্যান ইজ অন দ্য কমিটি, মানুষটি কমিটিতে আছেন। মাই ফাদার ডেলস ডাস পটেটোস ইন উইথ বাই ফর, তো একটা জিনিস মাথায় রাখবে, ডেলস ইন, ডেলস ইন মানে হলো ব্যবসা করা। তো এখানে দেখো মাই ফাদার ডেলস ড্যাশ পটেটোস, তো ডেলস ইন পটেটোস, আমার বাবা আলুর ব্যবসা করেন। আর উইথ যখন আমরা বলবো তো সেই ক্ষেত্রে ডেলস উইথ কি হয়ে যায়, ব্যবহার করা, কারোর সঙ্গে কোনো আচরণ করা, ডেলস উইথ। তো মাই ফাদার এবং বাকি দুটো এর সঙ্গে যাচ্ছে না, মাই ফাদার ডেলস ইন পটেটোস, দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ ইন, ডেলস ইন। তো প্রিয় ছাত্রছাত্রী, পাশাপাশি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমরা রয়েছো, আগামী তোমাদের যে ডাব্লিউবিএসএসসির জন্য তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, তো তার জন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন
এবং সাধারণ প্রিপোজিশন দিয়ে এখানে পূরণ করা এবং আলোচনা করা হলো। তো আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কমেন্ট এর জন্য অপেক্ষায় রইলাম। ভিডিওটি দেখার জন্য